দাদা এনার্জি উত্তেজনা অ্যাকশন। এইবার তো পাওয়ার ব্রেকিং নিউজ বাংলাদেশে চলছে। ওই শালা ঘুমাইতেছে এখানে, চিল্লাস কেন? যা। দাদা এনার্জি উত্তেজনা অ্যাকশন। বাংলাদেশিরা পাবে না। কি করে ও মা তোমার আকাশ তোমার বাতাস, এটা বলা নাকি মা কালীকে ডাকা। এই অশিক্ষা আমরা কোথায় রাখবো? শার্টের পকেটে, প্যান্টের পকেটে, কোটের পকেটে, নাকি জাইঙ্গার পকেটে? বাংলাদেশ বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ থাকবে না। কি করে হোক বিতর্ক, হোক না বিতর্ক, ছবিগুলো আপনাকে দেখতে হবে, জানতে হবে, বলতে হবে। এই যে এদিকে এখনকার ব্রেকিং নিউজ বাংলাদেশের ব্রেকিং নিউজ। গাইস এবারে ব্রেকিং নিউজ যা শুনলে আপনাদের বাথরুম হয়ে যাবে। জি হ্যাঁ, আমাদের কলকাতা দখলের জন্য ঢাকা বাংলাদেশ থেকে 3 লোক হাতে টানা রিক্সা রওনা দিয়ে দিয়েছে। ওই মিয়া, বাংলাদেশে তো কোনো হাতে টানা রিক্সাই নেই। জি দাদা, আসলে দাদা আপনাকে বাংলাদেশি পুলিশরা কেন ধরেছিল? আমি শুনেছি যারা সনাতনী সংখ্যালঘু তাদেরকে বাংলাদেশ পুলিশ বেশি বেশি ধরছে। আপনাকেও কি সেই কারণেই ধরেছিল? না ভাই, আমার এগুলো লেগে ধরে নেই। তাহলে আপনাকে পুলিশ কেন ধরেছিল? ভাই সরকার কইছিল গাছ লাগান, পরিবেশ বাঁচান, এর লিগে আমি গাছ লাগাইছি, পুলিশ আমার ধরছে। আসলে মাইরি দাদা আপনি কেমন গাছ লাগিয়েছেন যে পুলিশ আপনাকে ধরে নিয়ে গেল? গাঞ্জার। আবারও কলকাতার বর্ডারে একটি লাশ পড়ে আসে। ধরা যাচ্ছে বাংলাদেশিরা তাকে মেরে কলকাতার বর্ডারে ফেলে দিয়ে চলে গেছে। সে নিশ্চয়ই সংখ্যালঘু, নয়তোবা হিন্দু, সনাতনী। আর কত মৃত্যু, আর কত মৃত্যু, আর কত মৃত্যু। এই কি দাদা, আপনি লাশ না? আরে না মিয়া, আমি ঘুমাইতেছিলাম। আমি বলেছি, সত্যি কথা বলছি, আজ আমি কোনো চিৎকার করে কথা বলবো না, আজ আমি রেগে কোনো কথাই বলবো না। আমি অভিমান করেছি, আমি শোকাহত। এই যে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। কে রে, বাংলাদেশটা কি তোর বাপে? এই যে বাংলাদেশিরা, হ্যাঁ 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 তোমাদের কি বলছি, তোমরা এত ঘাসপোরিং এর মতো লাফিও না। তোমাদের এই লাফালাফি চলবে না। আমাদের ইন্ডিয়ান আর্মি না, বিএসএফ না, তোমাদের জন্য আমাদের ডগ স্কোয়াডই যথেষ্ট। ছেড়ে দেবো, তোমাদের খেল খতম। এ মা, এই কুকুর আবার কে ছাড়লো? স্যার, আমরা কুকুর ছাড়ার আগে বাংলাদেশিরাই কুকুর ছেড়ে দিছে। কেলো করেছে, এখন কি করি? কি করবো না, ভাগুন। এ মা, কেলো করেছে, এদিকে তো আসছে। আমাকে ধরতে পারলে তো কামড়ে আমার পাছার মাংস তুলে নিবে। দর্শক আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশি বর্ডার। সেখান থেকে মানুষজন পালে আসছে, কারণ সে জায়গায় সনাতনী এবং হিন্দুদের উপর চলছে নির্যাতন। এই যে দাদা, আপনাদের উপর কেমন নির্যাতন চলছে বাংলাদেশে? শালা ফেসে গেলাম। আসলে বাংলাদেশে শুধু নির্যাতনই চলছে না, ছিনতাইও চলছে। দেখুন, আপনাদের নিজের চোখে দেখুন কিভাবে বাংলাদেশিরা ওপরে বসে প্রেম করছে। দর্শক দেখুন কিভাবে বাংলাদেশিরা ইন্ডিয়ার দিকে ঘুরে হিসু করছে। জানতে আমাকে সংখ্যালঘু ভেবে আবার ঝাড়ে মারছে। দাঁড়া, কিরে বেড়া ফালাই লিখে গোমূত্র ভাইবা খায়লা।
বাংলাদেশিরা তোরা কি ভেবেছিস? বাংলাদেশিরা তোরা কি ভেবেছিস? তোরা ইলিশ না দিলে আমরা খেতে পাবো না? তোদের ইলিশ তোদের পদে পড়ে না। আমাদের গঙ্গার জলে হাত দিলেই ইলিশ উঠছে। আমি ইলিশ তুলে দেখাচ্ছি। এই হাত দিলুম, এই ইলিশ তুললুম। দর্শক, সারা কলকাতায় যেখানে এই বাংলাদেশিদের জন্য হসপিটাল হোটেল বন্ধ, সেইখানে এই সালার বাংলাদেশি চুপ করে দাঁড়িয়ে থাকে। এই সালার বাংলাদেশি আমাদের কলকাতা ঢুকেছিল ডাক্তার দেখাতে। এই তুই কি সত্যি চোখে ডাক্তার দেখেছিস? মামা গো কিতা ডাক্তার দেখায় আপনারা কলকাতার ডাক্তারের চোখ আমার চোখ খারাপ। কেন সালা এই কথা বলছিস কেন? আরে মেয়ে চোখে ডাক্তার দিনের বেলা আমার চোখ দেয় লাইট জ্বালায়। বাংলাদেশে চলছে ত্রিভুশ্রী। এই শীতে কি ইউনিট সরকার আদৌ বয়স্কদের বয়স্ক ভাতা দিচ্ছে না সেই ভাতা সে নিজে খাচ্ছে? এই যে আপনাদের কি এই সরকার বয়স্ক ভাতা দিচ্ছে? বাবা শোনো, এই বাতা বুতা মোর লাগবে না। শীতের সময় গায়ের ভিতরে এক ফের ফিরিং, তুমি মোরে একটা বাতারি ম্যানেজ করে দাও। দাও দাও। বাংলাদেশে যে অবস্থা খারাপ এই কথা কেউ বিশ্বাস করেনি। এতদিন আমি কুকুরের মতো চিল্লিয়ে চিল্লিয়ে বলেছি বাংলাদেশের অবস্থা আসলেই খারাপ। দেখুন বাংলাদেশে ওপেনে রোটে ঘাটে এভাবে নেশা করছে। জি দাদা, আপনারা কি মাল খাচ্ছেন? এই এ তো মধু খাচ্ছি। মধু মানে? সুন্দরবনে সুন্দর মধু। আরে দাদা, সারা জীবন দেখলুম মধু সোনালি, আপনাদের মধুগুলো এমন সাদা কেন? আসলে দাদা হয়েছে কি, মধুটা রেখে দিয়েছিলাম, পচতে পচতে সাদা পানি হয়ে গেছে। বাংলাদেশে নেই শান্তি, সংখ্যালঘুদের হচ্ছে অশান্তি। তারা কেউ নেই ভালা, বাংলাদেশিদের টুনটুনি কালা। এই যে দাদা, আপনি হিন্দু বলে কি আপনাকে ওরা মারছে? এই দাদা, কে কইছে আমি হিন্দু? আমি মুসলিম। তাহলে আপনাকে ওরা কেলাচ্ছে কেন? আরে দাদা, আমিও আপনার মতো কলকাতার সাংবাদিক। তুইও কি কলকাতার সাংবাদিক? তুই চিনিস নাই? এটা তো ময়ূর গাঞ্জা ঘোষ। এই ওরে ছাড়, ওরে ধর। আপনি তো দাদু বাংলাদেশি। হাই, বাংলাদেশে বরিশাল। আচ্ছা, আপনাদের বাংলাদেশে মশা কেমন? মাথা তোমাদেরটার মতোই দেখতে, কালো লম্বা লম্বা ঠ্যাং আছে, সেম। আরে দাদু, আমি বলছি মশা কেমন লাগে? এবার এই মোরা কি তোর মতো আখাইতা যে মশা খাইয়া দেখবো কেমন লাগে, টক না মিষ্টি? আরে দাদু, আপনি ভুল বুঝছেন কেন? আমি বলছি আপনাদের ওই জায়গায় মশাগুলো কামড়ায় কেমন? মশা কামড়াবে কেমন দাঁড়া? মশার কি দাঁত আছে? মশার আছে চিকন লম্বা লম্বা হুল, ওইটা দিয়ে ফুটা কইরা দেয়। আরে দাদু, আপনি তো বুঝতেই পারছেন না, আসলে আপনাদের ওই জায়গায় মশাগুলো কেমন উৎপাত করে। এবার মশা কি চোর না ডাকাত দিয়ে উৎপাত করবে? হ্যাঁ, বাংলাদেশে প্রতিটি হিন্দুদের বাড়িঘরে দেওয়া হচ্ছে আগুন। বর্ডারের এই রাস্তা দিয়ে তারা পালিয়ে আসছে। কথা বলি চলুন। এই যে দাদা বাবু, বাংলাদেশে কি আপনাদের হিন্দুদের উপর খুব বেশি অত্যাচার করা হচ্ছে? মামা গো না, অত্যাচার করতো কে রে? হ্যাঁ তো সকলতে শান্তিতে আছে। তাহলে আপনি গাট্টি গুটি নিয়ে ভাগছেন কেন? মায়া আমি বলেছি জানের গেল কইলো। তাহলে আরে বাংলাদেশের মানুষ তো সকলতে শান্তিতে ঘুমাইতেছে, আমি হারা জিনিসপত্র চুরি হইরা আপনারা কলকাতা পলাইতাছি। এই যে দাদা, আপনার টুথপেস্টে কি নুন আছে? কি আপনার টুথপেস্টে কি লবণ আছে? ওই মিয়া, লবণ নুন দিয়ে কি করবো? আমার জিভটাই কেমন লাগছে। এই যে দাদা, আপনি বর্ডার দিয়ে কোথা থেকে আসছেন? বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আপনি কোথায় যাচ্ছেন? কলকাতা যাচ্ছি। কেন কলকাতা কেন যাচ্ছেন? আমাদের কলকাতাটাকে দখল করতে? কলকাতা দখল করবো কেন? তাহলে আপনি কলকাতায় কেন যাচ্ছেন দাদা? আমার যন্ত্রটা একটু ছোট তো, তাই বড় করার জন্য কিনতে যাচ্ছি কলিকাতা হারবাল। জি দাদা বাবু,
বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে সনাতনী হিন্দুদের উপর খুব বেশি অত্যাচার হচ্ছে। আপনি কি তাদের হাতে মারটার খেয়েছেন? হই মিয়া মারিকা মুখের লিগা আমরা সংখ্যালঘুরা খুব ভালোভাবে বাংলাদেশে বসবাস করতেছি। জি দর্শক, যেটা বলেছিলাম সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হলো সেটা আপনারা নিজ কানে শুনতে পেলেন। আমি ইন্ডিয়ান সরকারকে বলতে চাই মিনমিন করে এই বাংলাদেশটাকে দখল করবে। ওরে হালার ভূত, বাংলাদেশ দখল করবি? খারাপ। এই যে দাদা, আপনি তো কলকাতায় খুব আরামায়েসে আছেন, কিন্তু আপনাদের বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর যে অত্যাচার করছে এটা আপনি কিভাবে দেখছেন? কে চোখ দিয়া? এই যে দাদা, আপনি কোথা থেকে আসছেন? কেন বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে আরেকজনকে পেয়ে গেছি। আপনারা কেন কলকাতায় আসছেন? কলকাতা কি দখল করতে? ওই মেয়ে কলকাতা দখল করতে এই মুখে। আপনারা তো বাংলাদেশিরা সনাতন হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার করছেন, এই নিয়ে আপনি কি বলবেন? ওই মেয়ে অত্যাচার মানে বাংলাদেশে তো সবাই ঠিক আছে, আপনি কি সাংবাদিক না সুতার? দুই দেশের ভিতরে প্যাচ লাগাইতেছেন। আমি বলেছিলাম বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের 12টা বেজে গেছে। কলকাতার দাদারা মাঠে নেমে এসেছে, বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলন করছে। চলুন শুনি তাদের কথা, কি তাদের মনের ব্যথা। যে আপনারা কেন বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলন করছেন? বাংলাদেশের এখনকার সরকার আমোদ প্রমোদে মেতে রয়েছে। ও আচ্ছা, তাহলে আপনারা তাদের আমোদ প্রমোদের বিরুদ্ধে লড়াই করছেন? না, বাংলাদেশের মতো ছোট একটি দেশ যদি আমোদ প্রমোদে মেতে থাকতে পারে, আমরাও করব। আমরা কি দোষ করেছি? আন্দোলন। আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়ান বর্ডারের সীমান্ত, আর আমার পেছনে বাংলাদেশ বর্ডারের সীমান্ত। কেউ একজন আসছে, চলুন কথা বলি। এই যে দাদা, আপনি বাংলাদেশ থেকে আমাদের কলকাতা কেন আসছেন? আমাদের কলকাতাটাকে দখল করতে? নোটক বলে যান বলছি, বলে যান। এই দাদা বলে যান বলছি, বলে যান। এই খান্নি ছেলে, ব্রেকিং নিউজ। এবারকার গরম ব্রেকিং নিউজ। বাংলাদেশ থেকে এক নাগরিক ধরা খেয়েছে পুলিশের হাতে ডাল নিয়ে। জি, আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? জি ভাই। আপনাকে কি কলকাতার পুলিশ ফেন্সি ডাল সহ গ্রেপ্তার করেছে? কিতা কইন না স্যার। কি বলছে? ওনার পকেটে ডাল পাননি? জি অবশ্যই, ওনার কাছে ডাইল আছে। এই বের করে দেখান। এই যে ডাল। ধরুন দাদা, আপনি বাংলাদেশি। ধরার কি আছে? আমি তো বাংলাদেশি। আর আপনি ধরে নিন আপনি একজন খুব গরিব। আমি তো গরিবই। আর দাদা এগুলো বাদ দেন তো, আপনি মনে করুন আপনার আসলে কিছুই নেই। আমার তো আসলেই কিছু নাই। দূর সালা, ইন্টারভিউ নিব না। দর্শক, আমার কথা মানুন না মানুন, এইবার কলকাতার মাঠ কাঁপাতে আন্দোলনে নেমে পড়েছে দিদি। দিদি কি দাবিতে আন্দোলন করছে চলেন শুনি। আন্দোলন। দিদি, আপনি কি দাবিতে এই কলকাতার মাঠ কাঁপাতে নেমেছেন? তোর বাপের শ্রাদ্ধের জন্য। দিদি মজা করবেন না, আসলে কি দাবি নিয়ে আপনি মাঠে নেমেছেন? আসলে দাবি মোদের একটাই, যুদ্ধ ছাড়া বাংলাদেশ চাই। দর্শক দেখুন বাংলাদেশি বিজেপি কিভাবে এই ইন্ডিয়ার মানুষটাকে গুলি করেছে। ভাই বিজেপি না, বিএসএফ। এইটাই বিজেপি। একটু দুটি নয়, হাজার গুলি বুকে ভরে দিয়েছে। ভাই কিতা কইলেন? হাজার গুলি না, একটা গুলি করছে একটা। আজকে ওকে, কালকে আমাকে গুলি করবে, পরশু আপনাকে গুলি করবে। কবে আপনি জাগ্রত হবেন? এই বাংলাদেশিরা গুলি করে আমাদের কলকাতার সব দাদাদেরকে মেরে ফেলবে। ও ভাই, বাংলাদেশিরা গুলি হারে নাই তো, ইন্ডিয়ানরা গুলি হচ্ছে। ইন্ডিয়ানরা। ভাই আপনি তো বেশি বুঝেন দাদা, আপনি বুঝতে পারছেন না কেন? ইন্ডিয়ান আর বাংলাদেশের ভিতর যুদ্ধ লাগানোর জন্য একটি ট্রাম্প কার্ডের দরকার, আর আপনি সেই ট্রাম্প কার্ডটা। আপনি পারলে মরে যান। কিতা কইন? অবশেষে বাংলাদেশি বিজিবির গুলিতে নিহত হলো কলকাতার গাঞ্জাখোর যুবক।
সুপ্রিয় দর্শক, আমি চলে আসছি বর্ডারে। আজকে আমি বাংলাদেশ বর্ডারে ঢুকবো না, কোনো বিএসএফ কিংবা ইন্ডিয়ান আর্মি নিয়ে না। আমি ময়ূরগঞ্জা ঘোষ এই বাংলাদেশটাকে দখল করে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন। এই চলো। না আমি যাবো না। কেন যাবে না, কেন ভয় পাচ্ছ? না দাদা আপনি যান, আমি যাবো না। আরে ভয় কোনো কারণ নেই, আমি তো তোমার সাথে আছি। সব জায়গায় দাদাগিরি চলে না, বাংলাদেশের মানুষ ইচ্ছা মতো পিটাইবো। আরে মাইরি, তুমি এগুলো কি বলছো? ইন্ডিয়া যে পপুলেশন রয়েছে এগুলো যদি বর্ডারে এসে হিসু করে দেয়, এই বাংলাদেশ তো ভেসে যাবে। হিসু করার সময় পাবেন, এর আগেই তো কাটতে দিব। বেশি কথা বলে, চলো। এ মা, কেলো করেছে দেখেছো? ওরা তো আমাদেরকে মারার জন্য বসে আছে। আমাদেরকে ধরতে পারলে কেলিয়ে পাশা লাল করে দেবে। মানে ওদিকে না গিয়ে আমাদের কলকাতা বর্ডারের দিকে দৌড় লাগাও। দর্শক, পেছনে বাংলাদেশিরা দৌড় লাগিয়েছে, ধরতে পারলে পে দিয়ে লাল করে দেবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেন, আর নেক্সট টাইম কি কন্টেন্ট দেখতে চান সেটা কমেন্টে জানান। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। হে গাইস, আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল শীতকালের জ্বালা। প্রথম 1 ঘন্টায় যারা কমেন্ট করেছিলেন সেখান থেকে 5টি কমেন্ট এখন আমি পড়ছি। প্রথমেই রেজওয়ানা আনহা, হাই ভাইয়া, আমি আর আমার আম্মু আপনার কোনো ভিডিও দেখা বাদ দিইনি। থ্যাংক ইউ তোমাকে, এবং আংটি আপনাকে অনেক থ্যাংক ইউ। কখনো ময়মনসিং আসলে দেখা হবে ইনশাল্লাহ, অবশ্যই। তারপর কমেন্ট করেছে HR হাবিবুল্লাহ, ভাই ভিডিওগুলো অনেক ভালো লাগে, ভালোবাসা রইল, এগিয়ে যান, আমাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দেন। ধন্যবাদ জানজামিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাবেন। MD সুমন, ভাই আমি এবং আমার ছেলে আপনার একজন বড় ফ্যান, ভাই আপনার এবং আপনার ছেলের জন্য অনেক ভালোবাসা রইল। ইমন হোসাইন লিখেছে, জানজামিন ভাই আপনারা রেকর্ড করেন যে মাইক্রোফোন দিয়ে, সেই মাইক্রোফোনের নাম কি? আমরা ভয়েস রেকর্ড করি রোড ওয়্যারলেস প্রো দিয়ে। রিহাম কমেন্ট করেছে, আপনি ইউটিউবের পাশাপাশি কি করেন? আমি ইউটিউবের পাশাপাশি ভাই বিজনেস করছি। তাহলে আজকে এই পর্যন্ত কমেন্টগুলো ছিল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।